এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা ওয়াজ করতে থাকি যে মাকসাদে হায়াত অর্জন করা দরকার। আমাদের হায়াতের আসল উদ্দেশ্য কি, এটা আমাদের লক্ষ্য করা দরকার, জানা দরকার এবং আমল করা দরকার। হায়াতের আসল উদ্দেশ্য কোন জিনিসটি? ওয়াজগুলো তো সাধারণত আম হায়াতের উদ্দেশ্য নিয়ে কথাবার্তা হয়, আরেকটি আছে বিশেষ হায়াতের উদ্দেশ্য নিয়ে কথাবার্তা। বিশেষ হায়াতের উদ্দেশ্য কি এবং বিশেষ হায়াত কি, এটা নিয়ে সাধারণত কথাবার্তা হতে থাকে, হওয়া দরকার। একটা হচ্ছে আম হায়াত আর একটা হচ্ছে বিশেষ হায়াত। আম হায়াত যেটা আছে সেটা হচ্ছে সবগুলোকে শামিল করে, আর বিশেষ হায়াত যেটা আছে এটা আম হায়াতের অংশ বিশেষ, জুজ। যেমন নাকি কোনো কেউ হয়তো বলতে থাকে যে ভাই আমি ব্যবসার জিন্দিগিতে যাইয়া আমি নিজে সব সারকার হইয়া গেছি। ব্যবসা না ব্যবসার জিন্দিগিতে যাইয়া আমি লক্ষ্যে পৌঁছতে পারি নাই, আমি সারকার হইয়া গেছি, আমি একদম কি মরে গেছি। এই ব্যবসার জিন্দিগিতে বলে ব্যবসার মধ্যে সে যে মরে গেছে এবং সারকার হয়ে গেছে, এই কথাটি বলে। বিশেষ হায়াত এই ব্যবসার হায়াত, আর আম হায়াত তো হচ্ছে পুরা জিন্দিগিটাকে আম হায়াত বলে। বিশেষ ব্যস্ততার হায়াতকে বিশেষ হায়াত আমি বলছি। আমরা দেশে বলে যে অমুক বিদেশে যাই সব হারাই দিয়েছি, বিদেশে যায় সব হারাই দিয়েছি। সে আসি বলে যে বিদেশের হায়াতটি আমার জন্য বড় আযাব ছিল। বিদেশের হায়াত যেটা বিদেশের সময় ছিল এটা আমার জন্য বড় ধরনের আযাব ছিল, আমি সবগুলো সেখানে হারিয়ে গেছি, এমন বলে কি। আমভাবে হায়াতের যে শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে আমভাবে হায়াত বলে। আর বিশেষভাবে যে হায়াত আছে সেটা বিদেশে যাওয়াটা বিশেষ ব্যস্ততার কারণে আম হায়াতের বিশেষ একটি অংশ। চাষিরা চাষ করে, যদি চাষ থেকে সে লাভবান না হয়, ক্ষতিগ্রস্ত হয়, তো মানুষ বলে যে আমি চাষে নামি মাঠে মারা গেছি, বা চাষিরা এবছর মাঠে মারা গেছে। চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে, মাঠে মারা গেছে। চাষি নিজের লক্ষ্য এবং নিজের উদ্দেশ্য অর্জন করতে পারে নাই, তো চাষিরা কি মাঠে মারা গেছে। আম হায়াত এটা তো হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত একটি হায়াত। বিশেষ ব্যস্ততার হায়াতটাকে বিশেষ একটি হায়াত বলা হয়, আর বিশেষ ব্যস্ততার হায়াতের বিশেষ একটি কি থাকে, উদ্দেশ্য থাকে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা তো সাধারণত মানুষদেরকে বলি যে আমাদের জিন্দেগির
লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের অর্জন করা দরকার। এটা আমরা সবাইকে বলি থাকি, সবাই এটা বুঝেও আবার সবাই কান্নাকাটিও করে এটা নিয়ে, আরে আমি বিশেষ আমার লক্ষ্যে আমি পৌঁছতে পারি নাই, হায়াতের মাকসাদ এবং উদ্দেশ্য অর্জন করতে পারি নাই। বিশেষ হায়াতের বিশেষ কিছু কি থাকে, উদ্দেশ্য থাকে। এই বিশেষ হায়াতের বিশেষ উদ্দেশ্য যদি কেউ অর্জন করতে না পারে, সেও ক্ষতিগ্রস্ত, তাকেও বলা যায় যে হারিয়ে গেছে সে, তাকে বলা যায় যে সে মারা গেছে, তাকে বলা যায় যে সে কি ধ্বংস হয়ে গেছে। বরং আম হায়াতের মধ্যে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, তাকে এমন ভাবে সাধারণত পরিভাষায় বলে না সে ধ্বংস হয়ে গেছে, সে মারা গেছে, সে হারিয়ে ফেলছে সবকিছু, সে সর্বসর্বা হারিয়ে ফেলি, সে কি এখন ঘরে বসে রয়েছে, এটা কেউ বলে না। কিন্তু বিশেষ হায়াতের বিশেষ লক্ষ্য যদি কেউ অর্জন করতে না পারে, তাকে বলে যে অমুক মারা গেছে, অমুক ধ্বংস হয়ে গেছে, অমুক সবকিছু হারিয়ে ফেলছে, অমুক ডুবে গেছে। এটা আমরা দেশের পরিভাষা বলি, কি বিদেশে যায় সে তো সব সে ডুবিয়ে গেছে, সে মরে গেছে। বিশেষ হায়াতের বিশেষ কি উদ্দেশ্য যদি কেউ অর্জন করতে না পারে, এবং বিশেষ উদ্দেশ্য সম্পর্কে যদি কারো চেতনা না থাকে, তো সেটাও কি মরণ তুল্য, মরে যাওয়ার তুল্য, মরে যাওয়ার মতোই সেটাও। আমরা যারা তালেবে ইলম আছি, আমাদের এই তালেবে ইলমের ব্যস্ততা এটা আম হায়াতের মধ্যে বিশেষ একটি ব্যস্ততার হায়াত, বর্তমানের হায়াত। আমরা তালেবে ইলমদেরও একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। যদি লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা পৌঁছতে না পারি, তাহলে আমরা সর্বহারা হইয়া গেলাম, আমরা শেষ হইয়া গেলাম, আমাদের কিছু নেই। তালেবেদের এই বিশেষ ব্যস্ততার হায়াতের লক্ষ্য কি? লক্ষ্য তিনটি। লক্ষ্য যদি আমরা হিসাব করি কয়টি? তিনটি লক্ষ্য, অর্থাৎ তিনটার সমন্বয় যে বিষয়টি আছে, এটা হচ্ছে এই বিশেষ হায়াতের লক্ষ্য। এক নম্বর, ইলমি ইস্তেদাদ অর্জন করা, সঠিক ইলমি ইস্তেদাদ অর্জন করা। ইলমি ইস্তেদাদ এটা আল্লাহ পাকের দান। ইলমি যোগ্যতা অর্জন করা, যত রকমের ইলমি লাইনে ত্রুটি বিচ্যুতি আছে সবগুলা এই জানে, এবং এইগুলা কি উত্তর দিতে পারে, ডাক বাংলা জবাব দিতে পারে, এমন যোগ্যতা অর্জন করা, ইলমি যোগ্যতা অর্জন করা। আল ইস্তেদাদুল ইলমি একটি। দ্বিতীয় নম্বর, ইলম তো আমল ছাড়া সেটা ইলম হয় না। আমল ছাড়া ইলমকে ইলম বলে না, এটাকে ইলমে নাফে বলে না। এই কারণে আমলি ইস্তেদাদ অর্জন করা, ভালোভাবে আমলি ইস্তেদাদ অর্জন করা, ফরায়েজ গুলা, ওয়াজিবাত গুলা, সুনান গুলা, যদি তৌফিক হয় মুস্তাহাব্বাত গুলা, বিশেষভাবে তাহাজ্জুদের ব্যাপারটি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমলি ইস্তেদাদ অর্জন করা, সুযোগ পাইলে আমলে লেগে থাকা, নিয়মিত সুন্নতের আমলগুলোকে গ্রহণ করার চেষ্টা করা, এটা আমলি ইস্তেদাদ। নম্বর 3, তর্কে মাসির ফিকির, যেটাকে আমি ইসলাহি ইস্তেদাদ বলি। ইসলাহে আমাল, ইসলাহে কি নফস, ইসলাহে নফস, ইসলাহে আমাল জাহিরা, আর ইসলাহে আমাল কি বাতিনা। তর্কে মাসির ফিকির হইলে জাহিরি গুনাহ এবং বাতিনি গুনাহ ছাড়ার ফিকির করা, আর ইসলাহি ফিকির হইলে
আমলে জাহেরা, জাহেরি আমলগুলো এবং বাতিনি আমলগুলোর ইসলাম ফিকির করা। জাহেরি আমলগুলোর মধ্যে কিছু গুনাহ আছে, ত্রুটি আছে, বাতিনি আমলগুলোর মধ্যে কিছু ত্রুটি আছে, এগুলাকে ইসলাহ করার ফিকির করা। গুনাহমুক্ত হায়াত জাহেরি এবং বাতিনি আমলগুলোর মধ্যে আনয়ন করার চেষ্টা করা, এটাকে ইসলাহ ফিকির বলে। এটা জরুরি, না হয় ইলম আর আমলের সমন্বয় হবে না। ইলম আর আমলের সমন্বয় হবে না, সঠিক আমল অর্জন করা সম্ভব হবে না, সঠিক ইলম অর্জন করা সম্ভব হবে না। এই কারণে ইসলাহি ফিকির করা, এই তিনটার সমন্বয়, একটা আরেকটার সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক, একটার সাথে আরেকটার সম্পর্ক অবিচ্ছেদ্য, একটা মানে লাজমে মুনফাক গায়রে মুনফাক, এই দুটো হইতে পারে না। ইলম আমল থেকে, আমল ইলম থেকে, ইলম আর আমল ইসলাহ থেকে, ইসলাহ ইলম এবং আমল থেকে, এটা দুটো হইতে পারে না। ইলমি ইসলাহ খুব জরুরি, আমলে ইসলাহ জরুরি, জাহেরি ইসলাহ জরুরি, বাতিনি ইসলাহ জরুরি। তালাশ করলে সবগুলোর কি একটা দাঁড়ায় মোটামুটি। তাহলে ইসলাহে আমাল, ইসলাহি ফিকির, এটা হচ্ছে আমাদের হায়াতের আসল উদ্দেশ্য, আমাদের বিশেষ হায়াতের, তলব ইলমের হায়াতের, ইলমি ব্যস্ততার হায়াতের আসল উদ্দেশ্য। আমার স্মরণে আছে, আমরা যখন দাওরা শরীফ পড়তেছিলাম, যখন ওই বছর ফুরিয়ে আসতেছিল, আর যেদিন আমাদের বুখারীর সবক শেষ হয়েছিল, মুসলিম শরীফের সবক শেষ হয়েছিল, তখন তো হযরত যিনারা ছিলেন বড় মুফতি সাহেব হুজুর, অর্থাৎ নায়েবে মুফতি সাহেব হুজুর, আমরা মুসলিম শরীফ পড়ছি। বুখারী শরীফ, তিরমিজি শরীফ আমরা শেখুল হাদিস হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহর কাছে পড়ছি। আরে শেষ সবকের সময় ছাত্রদের কান্নার শেষ নেই। এখন তো মনে হয় এইভাবে কান্নাকাটি কেউ করেও না, বা কান্নাকাটি করো দরজার মধ্যে হবেও না, এমন এক কান্নার রোল ফুটে গেছে। হ্যাঁ রে কান্না, রে কান্নার আওয়াজ। কোন খতনে বুখারী কোন অনুষ্ঠান হয়েছে তা নহে, কেউ বলতে পারবে না মাঝের মধ্যে কোনো এলান ছিল না, বা শুধু বুখারীর দরজার মধ্যে ছাত্রদের কান্না। এখন তো খতনে বুখারীর অনুষ্ঠান হতে থাকে, শরীয়ত এটাকে পছন্দ করে না, শরীয়তের কোন নীতির অসুরের আওতায় এটা আসে না। খতনে বুখারীর যে একটা নিজাম প্রত্যেকটি মাদ্রাসা চলতেছে, এই নিজাম ছোট বড় প্রায় মাদ্রাসার মধ্যে এগুলো চলে, বিভিন্ন উদ্দেশ্যে এগুলো করা হয়। কিন্তু সাধারণত খতনে বুখারীর এই নিজাম, এই নিয়মের বিপরীতে হযরত মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বিস্তারিত লিপিবদ্ধ করেছেন এবং ফতোয়া প্রদান করেছেন খতনে বুখারীর ব্যাপারে। 15 মাস হাকির মধ্যে ফতোয়া আছে। তো কোনো এলান নাই, কোনো অনুষ্ঠান নাই, অন্য বাইরের কেউ এখানে কি অংশগ্রহণ করছে না, শুধু একমাত্র ছাত্ররা, শুধু একমাত্র ছাত্ররা। এই ছাত্রদের কান্না দারুল হাদিস, অর্থাৎ একদম কি লাগে যে একদম কি কান্নায় ভাঙ্গি পড়তেছে। তখন এক কথা আমার স্মরণে আসছিল যে আসলে এখন কান্নায় আর অতীতের ত্রুটি পূরণ হবে না। কানতে কানতে যদি চোখের পানি শেষ হয়ে যায়, এরপরে যদি আরো কান্না করি, যদি চোখ দিয়ে রক্ত বের হয়, রক্ত শেষ হয়ে যায়, আরো কান্না করি, যদি চক্ষু শুকিয়ে যায়, কিন্তু অতীতের যে ত্রুটি বিচ্যুতি ইচ্ছায় স্বেচ্ছায় আমরা করেছি, এগুলো কখনো কি হবে না, পূরণ হবে। যারা আলহামদুলিল্লাহ নিয়মিত পড়ালেখা করে উপরে উঠছে, তাদের এই কান্না একদিকে আনন্দের কান্না, আরেকদিকে পেরেশানির কান্না। কিন্তু এই পেরেশানিও আসলে পেরেশানি নয়, এই পেরেশানির পিছনে আনন্দ নিহিত আছে। আলহামদুলিল্লাহ পড়ালেখা করছে,
এলমি ইস্তেদাদ তার মধ্যে আছে, যেখান দিয়ে ধরা যায় সেখান থেকে সে অগ্নি ঝরা কথাবার্তা বলতে পারে আল্লাহর রহমতে, তার সামনে কেউ দাঁড়াতে পারে না। তো সে যে কাঁদতেছে শুধু ফেরাকে জামিয়ার উদ্দেশ্য কারণে কাঁদতেছে, উস্তাদদের ফেরার উদ্দেশ্যে কাঁদতেছে, না হয় কিন্তু আলহামদুলিল্লাহ তার কান্নার হাকিকি কোনো কারণ এখানে নাই। ফের জিন্দেগি গঠন হইয়া গেছে, এই গঠন করতে পারছে। আর কিছু আছে কান্না, এটা হাকিকি কান্না, এই কান্নার পিছনে কোনো আনন্দ নাই। এর জিন্দেগির উদ্দেশ্য হারিয়ে ফেলার কারণে এ আর কিচ্ছু অর্জন করতে পারতেছে, এ কান্নায় থাকবে। হয়তো তলবেলের জিন্দেগি কয়েক বছর যাবৎ ছিল, এই জিন্দেগির মধ্যে সে মন মাফিক চলছে, উদ্দেশ্যের দিকে লক্ষ্য করে নাই। জিন্দেগির সমাপনী দিবসে লক্ষ্য কান্নায় কোনো কাজ হবে। ভাই আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, সময় আছে এখনো আল্লাহর রহমতে। এলমি ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে, কিতাব বুঝার ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে, তকরার এবং এয়াদের ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে, এগুলা এখন কি গ্রহণ করেন, এগুলো ত্রুটিগুলো পূরণ করেন, এগুলো দূর করেন, ঘাটতিগুলো পূরণ করেন, ত্রুটিগুলো দূর করেন, দোষগুলো দূর করেন, নিয়মিত পড়ালেখা করেন। সব আড্ডা বাদ দিয়ে, ঘোরাফেরা বাদ দিয়ে, আনন্দ উল্লাস বাদ দিয়ে, তারপরে আপনার দুনিয়াবি আসল বিষয়গুলো বাদ দিয়ে সময়গুলোকে কাজে লাগান। যদি আপনি কেউ কোনো তালিম যদি নিয়মিত পড়তে চায়, তার ইনশাআল্লাহ ঘুম নষ্ট করতে হবে না। আর ঘুম নষ্ট করার পক্ষে আমি না, আমি ঘুম বহু নষ্ট করছি। আমার মতো ঘুম নষ্ট মনে হয় বহু কম ছাত্রী করছে, কম ছাত্র ভাই করছে, বা তোমরা করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। এত ঘুম এত মেহনত আল্লাহ পাক করাইছেন, কিন্তু বিশেষ আল্লাহ পাকের রহমত এবং করুণা ছিল, পরিবেশও ভালো ছিল, খানা পিনাও আসল ছিল, সুস্থতাও মোটামুটি খুব উত্তম ছিল আল্লাহ রহমত। কোন রকমের পেরেশানে উঠতে হয়নি আল্লাহ রহমত। অসুস্থ ছিলাম কিন্তু বড় ধরনের কিছু না, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ফজল করমে কোনো গল্প গুজব, কোনো ঘুরে ফেরা, এগুলোর মধ্যে কোনো সময় কাটা নেই, শুধু পড়ালেখা তকরা। কিন্তু আমার জিন্দেগির একটা অনুমান হয়ে গেছে, বর্তমান তালেব ইলম যারা, এরা খুবই দুর্বল। এদেরকে ঘুমের ব্যাপারে খুব সতর্ক এরা হইতে হবে, যেন ঘুম কম না হয়। খানাপিনার ব্যাপারে সতর্ক হইতে হয়, যেন নিয়মিত খানাপিনা করে। আর বাকি সময়গুলা পড়ালেখার মধ্যে যেন নিয়মিত কি সে ব্যস্ত থাকে। জামিয়া রশিদিয়ার ঐতিহ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি ঐতিহ্য বৈশিষ্ট্য ছিল, ছাত্ররা চলাফেরা করতে পড়ালেখা করে। বুকের কিতাব আছে, নিজের মুখে কি মুখস্থ করতেছে, সরবের কারণগুলা, নহর কারণগুলা, তারপরে আপনার নাহবিবির হ্যাঁ জন্য কাফিয়া সরদামির বিষয়গুলা এই আয়াত করতেছে। এখন ধীরে ধীরে এগুলো কমে যেতেছে, কমে গেছে, এখন আর দেখা যায় না। ছাত্র এখান থেকে বাথরুমে যাওয়ার সময় রাস্তা কি কিতাব দেখে দেখে পড়তে পড়তে যাইতো, আসার সময় পড়তে পড়তে আসতো, এগুলো এখন কমে গেছে, একদম শেষ হয়ে গেছে। আমি আমার মনের চাহিদা এই পরিবেশটা আমাদের থেকে বিদায় নেয় না, এই পরিবেশটা যেন আমরা ধরে রাখতে পারি। আমরা চলাফেরা, উঠা বসা, বাড়িতে যাওয়া আসা, রাস্তাঘাটে, হাটে মাঠে, সবখানে সর্বক্ষেত্রে, বৃহস্পতিবার শুক্রবার সর্ব অবস্থায় বস ফারেক অবস্থায় আমার হাতে যেন যে কোনো একটি কিতাব যেন থাকে। হয়তো বুক নিন, না হয় খানা দিলে, না হয় কিতাবপত্র আমার হাতে থাকবে, মুখে থাকবে পড়ালেখা, বাস আর কোনো কিছু নেই। যদি কিতাবপত্র আমার হাতের, তখন আমি পড়তে মনে চাইছে না, তখন আমি কোরআন কারীম তেলাওয়াত করব, যা পারি কোরআন শরীফ তেলাওয়াত করব, দুরূদ শরীফ করব, ইস্তেগফার করব, অর্থাৎ ফারেক যেন না থাকে। সার কথা হচ্ছে ভাই, ফরে শেষ পর্যায়ে যাই, শেষ পর্বে যাই, তলবে ইলমের জিন্দেগির সমাপনী দিবসে যাইয়া কান্নাকাটি করে লাভ হবে না। এখন হইতে ধীরে ধীরে নিজের উদ্দেশ্য অর্জনে সচেষ্ট হও, ইনশাআল্লাহ তাআলা সমাপনী দিবসে তুমি এমন হাসতে থাকবে, সবার কান্না ভেঙে পড়বে, তোমার ধীরে ধীরে তুমি আনন্দ ভোগ করতে থাকবে। আর ভবিষ্যতের জিন্দেগির বিশাল একটি ভূমিকা তোমার সামনে আল্লাহর রহমতে এসে যাবে। এই কারণে ভাই, সঠিক ইলমি ইস্তেদাদ
আমলি ইস্তেদাদ এবং ইসলাহি ইস্তেদাদ অর্জন করার চেষ্টা করো। জামিয়া রশিদিয়ার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, আমরা পরস্পর একে অপরের জন্য দোয়া করব। সব সাথীগুলো যেন আল্লাহ পাকের ফজল করমে সমষ্টিগতভাবে সম্মিলিতভাবে মাদ্রাসার উদ্দেশ্য অর্জনে, তলবে ইলমের জিন্দেগীর উদ্দেশ্য অর্জনের জন্য আমরা সক্ষম হই। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।